দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি রাজু ভাস্কর্যের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে, যেখানে সংখ্যালঘুরা জড়ো হয়েছেন শাহবাগের এই রাজু ভাস্কর্যের সামনে এবং জড়ো হয়ে তারা বিক্ষোভ করছেন। তাদের মশাল মিছিল, সেই মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন তারাই আসলে এসেছেন। কেন তারা এই দাবি জানাচ্ছিলেন? এবং আমাদের 5 দিনের দুর্গাপূজার ছুটি রয়েছে আর দফা দাবি 4টা বলছি আমি। বিভিন্ন দাবি দেওয়া আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়েছেন। দাবি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি অভিযোগ করছেন। একটু বলবেন যে কেন আপনারা এই মিছিল করছেন? আমাদের সংখ্যালঘুদের উপরে আমাদের বাড়িঘর ভাঙচুর, আমাদের মন্দির ভাঙচুর, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব ভাঙচুর করে ফেলেছে। যেগুলো সরকারি আসে সব সরকারি আমাদের উপরে ধরেন এই ধরনের বৈষম্যের আচরণ করা হয়। আমাদের মা বোনের উপরেও নির্যাতন হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে কখনো ভেবেই দেখা হবে। আমাদের এই উপদেষ্টারা এই বিষয়টা নিয়ে কখনো ভেবেই দেখা, এত বন্যা হলো হলো, আমরা সবাই তো দেশের মানুষ আগে এগিয়ে আসলাম না। তারপরে কেন আমাদের হিন্দুদের ঘরের উপরে এইভাবে অত্যাচার, হিন্দু লোকজনের উপরে এত অত্যাচার এটা হইলো, কেন কেউ একটু আমাদের দিক আগালো না? এটার আমরা বিচার চাই। কেন আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু বৌদ্ধ ফাউন্ডেশনে এবং সকলগুলো যত ট্রাস্ট আছে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পঞ্চম দাবি, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন করতে হবে। সাথে সাথে ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ সহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ নির্মাণ করতে হবে। সপ্তম দাবি, সংস্কৃত ও পল্লী শিক্ষা বোর্ড উন্নয়ন করতে হবে। অষ্টম দাবি, আমাদের শারদীয় দুর্গা উৎসবে 5 দিন ছুটি প্রদান করতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে ছুটি প্রদান করতে হবে। বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আসলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ করছেন, তাদের যে মশাল মিছিল সেটি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি। কি জানতে চাই যে কি দাবি আপনাদের, কেন মিছিলে এসেছেন? আমাদের দাবি হলো 8 দফা দাবি। হ্যাঁ, 8 দফা দাবি। যতদিন 8 দফা দাবি পূরণ হবে না, আমাদের দাবি মানবে না, ততদিন মিছিল চলবে। দেখছিলেন যে আমরা বাংলাদেশ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতৃত্বে ধরে এই হচ্ছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে তাদের যে তারা বলছে 8 দফা দাবি আসলে সেই 8 দফা দাবিতে সেই 8 দফা দাবির তারা এই এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং বিভিন্ন ধরনের কারণেই আসলে এই মিছিলটি আসলে করা হচ্ছে। বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে তারা বলছেন যে তারা সনাতনীরা 8 দফা দাবি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টার কাছে। সেই উপদেষ্টার সেই 8 দফা দাবি আসলে শুধু কাজেই রয়েছে, মনসম্মতিতেই রয়েছে, কিন্তু আসলে লিখিতভাবে প্রজ্ঞাপন জারি করে কোনো কিছু করা হয়নি এমন অভিযোগ করছেন তারা। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, তিনি আসলে কি দাবি করছেন, কেন আজকে দাঁড়িয়েছেন এখানে, কি চান আপনারা?
সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘিরে বিক্ষোভ সমাবেশ করছেন। একটু বলবেন যে আপনাদের যে দাবিগুলো ছিল সেই আপনাদের যে দাবিগুলো ছিল